আল্লাহ রাসূল বলে গেছে, তোমার সন্তানকে যদি হাফেজ বানাইতে পারো, কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের দিনে তোমার বদ আমলের কারণে যদি জাহান্নামের পরোয়ানা জারি হয়ে যায়, জাহান্নাম যদি তোমার উপরে ওয়াজিব হয়ে যায়, তোমার সন্তান হাফেজ হওয়ার কারণে ওই মুসিবতের দিনে তোমাকে আল্লাহর তৈরি জান্নাত দেওয়া হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, অনেক মানুষ মনে করে যাদের সন্তানকে মাদ্রাসায় দেয় তারা মনে গরিব অসহায়, এই জন্য মাদ্রাসায় দিয়েছে। আমার সন্তানকে যদি আমি মাদ্রাসার মধ্যে দেই, সমাজের লোকেরা বলবে টাকার জন্য পড়াইতে পারে না, এই জন্য দারুল কোরআন মাদ্রাসায় দিয়েছে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। অনেকে এটা মনে করে, আমার একটা অবস্থান আছে, আমার ছেলেরে যদি মাদ্রাসায় দেই, মানুষে মনে করবে বেড়ার ছেলেরে বুঝে পড়াইতে পারে না রে, এই জন্য মাদ্রাসায় দিয়ে দিচ্ছে যেখানে গরিব অসহায়রা পড়ে। তারা নাফরমান, তারা জাহেল, মূর্খ। জোরে কোন ঠিক কিনা? যার সন্তান মাদ্রাসায় পড়ে তারা সবচাইতে বুঝদার, তারাই সবচেয়ে বড় জ্ঞানী। জোরে কোন ঠিক কিনা? কারণ কিয়ামতের মাঠে টাকা লাগবে না, পয়সা লাগবে না, অটোমেটিকলি আল্লাহর তৈরি জান্নাত তার সন্তান হাফেজ হওয়ার পরে আল্লাহ তাকে ঘোষণা করবে। তবে শর্ত আছে। শর্তটা কি? ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখুলাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করে দিয়েছে, রে আমার উম্মতেরা, যারা হাফেজে কোরআন হবে তাদের জন্য শর্ত হলো ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। এক নম্বর হলো হালাল হলে ভক্ষণ করবে, হারাম হলে বর্জন করবে। হারাম যদি হয় ওইটাকে কখনো গ্রহণ করবে না। এমনই যদি হয়, আল্লাহর রাসূল ঘোষণা করেছে আদখুলাহুল জান্নাহ, তাকে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই শেষ না, ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানায়া দিয়েছে, ও তিন গ্রামের ভাইরা, চরিলাম ভান্ডুসার শান্তিপুরের ভাইরা, আল্লাহর রাসূল আপনাদেরকে জানায়া দিয়েছে, তোমরা মনে করিও না দারুল কোরআন মাদ্রাসায় যে পড়ালেখা করলো সেই মাত্র জান্নাতে যাবে। না না, সে যখন জান্নাতে যাবে আল্লাহর রাসূল বলেন তাকে অনুমতি দেওয়া হবে ওয়াশাফাআহু, সুপারিশ করার জন্য, ফি আহলি বাইতিহি, তার আপনজনদের মধ্য থেকে, আফি আশরাতিন মিন আহলি বাইতিহি, আর 10 জনকে সুপারিশ করার জন্য অনুমতি দেওয়া হবে। কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, তাদের প্রত্যেকের উপরে জাহান্নাম ওয়াজিব ছিল। জোরে কোন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাহু। হে আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে প্রশ্ন করলাম, আমি ছাড়া তোমাদেরকে রিজিক দেওয়ার কোন মালিক আসেনি? অবশ্যই তোমরা বলবা যে নাই। লা ইলাহা ইল্লাহু, আর কোন উপাসনা নাই, রিজিকের মালিক নাই, রিজিক দেওয়ার মালিক একমাত্র কে? জোরে জোরে কোন। তাইলে আমি কেন চিন্তা করি যে আমি যদি এই কাজটা, অনেক লোকের জিগাইলে কয় হুজুর চাকরিটা 2 বছর আছে, নামাজটা একবারে ধইরালাম, এখন ছেলে মেয়েদের মানুষ করল, তাইলে বোঝা গেল সে চিন্তা করতেছে আমার ছেলেটারে পড়ালেখার একটা মানে শেষ পর্যায়ে না নিলে এরা বাঁচবো কেমনে। আসলে বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন, বাঁচানোর মালিক কে? এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে বানাইলেন। এই দুনিয়াতে যারা আস্তিক, যারা নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে আর যারা বিশ্বাস করে না, সবাই তো আল্লাহরই বান্দা। জোরে কোন কার বান্দা? আল্লাহর বান্দা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আমার বান্দা হলে কি হবে? আমি সবাইকে আমার জান্নাত দিব না, জোরে কোন ঠিক কিনা? আমার জান্নাত পেতে হলে এক নাম্বার শর্ত হলো লাগবে ঈমান, জোরে কোন কি? ঈমান। দুই নম্বরে লাগবে আমল। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, जोरे कोन ठीक किना? ईमान माने की ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम হাদিস শরীফের মধ্যে বলেন, আল ঈমান ইকরারুন বিল লিসান ওয়া তাসদীকুম বিল জিনান ওয়া আমালুন বিল আরকান। এটার নাম হলো ঈমান। এক নাম্বার হলো জবানে স্বীকার করা আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আর জোরে কোন আছে? নাই। এবং অন্তরে বিশ্বাস রাখা, জবানে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, আমলে পরিণত করা, এই তিনটা জিনিসের সমন্বয়ের নাম হলো ঈমান। আমরা যদি মনে করি আমার কালিমা যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল বলছে ফাদাখালাল জান্নাহ, হ্যাঁ, আপনার ঈমান যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে থাকে আপনি জান্নাতে যাবেন। মধ্যে দিয়া যে আপনি নামাজ পড়েন নাই, রমজানে যে রোজা রাখেন নাই, আপনার ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন নাই, আল্লাহর আদালতে দাঁড়ায়া জবাব দিয়া তো জান্নাতে যাবেন। জোরে কোন ঠিক কিনা? তো জবাব দিতে গেলে এটা ধরা পড়ে যাবো গা কি? জোরে কোন ধরা পড়বো নি? জবাব দিতে গেলেই তো ধরা পড়ে যাবে। আল্লাহর আদালতের মধ্যে হাজির হতে গেলেই ধরা পড়ে যাবে, সেদিন জবাব দেওয়া সম্ভব হবে না। এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন দুইটা জিনিস, এক নাম্বার ঈমান, দুই নম্বর আমল। আমলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমলের নাম হলো নামাজ। জোরে কোন কি? নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমাদের দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার ছাত্ররা যাদের নামাজের বয়স হয় নাই, এরাও নামাজ পড়ে। জোরে কোন ঠিক কিনা? যাদের নামাজের বয়স হয় নাই, এরা ভোর রাতে উঠে কোরআন তেলাওয়াত করে। জোরে কোন ঠিক কিনা? কিয়ামতের মাঠে আজকে যে যাদেরকে পাগড়ি দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ অর্ডার দিবেন, তোমাকে জান্নাতে দেওয়া হলো এবং জাহান্নামী 10 জনকে নিয়ে জান্নাতে প্রবেশ করো। কোন সুবহানাল্লাহ। আমরা যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করছি তাদেরকে যখন জান্নাতে দেওয়া হবে, 10টা ছেলে যদি জান্নাতি হয়, 10 100 জন জান্নাতে নিতে পারবে। এটা আল্লাহর রাসূলের হাদিস। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল নিজে বলেছে, মান ক্বারাআল কুরআনা হারফান ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ রাসূল বলে গেছে, ও আমার উম্মতেরা, তোমার সন্তানকে যদি হাফেজ বানাইতে পারো, কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের দিনে তোমার বদ আমলের কারণে যদি জাহান্নামের পরোয়ানা জারি হয়ে যায়, জাহান্নাম যদি তোমার উপরে ওয়াজিব হয়ে যায়, তোমার সন্তান হাফেজ হওয়ার কারণে ওই মুসিবতের দিনে তোমাকে আল্লাহর তৈরি জান্নাত দেওয়া হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সাধারণ জিনিস না। মানুষ বিপদে পড়ছে, রিং পরাইতে হবে, আমার হাত পাথর সব বিচ্ছালা। ঢাকা শহরে এক ব্যক্তি, পুরান ঢাকা লক্ষ্মীবাজার কয়, আমার সাথে দেখা হয়েছে, হুজুর ব্রেইনে 3বার টিউমার অপারেশন, এটা 4 নাম্বার। ডাক্তার বলছে মাদ্রাজ যাইতে, আমার 3টা বাড়ি ছিল ঢাকায়, 2টা বেচছি, এখন 3 নাম্বারটা বেচতে চাই না, বাংলাদেশেই চিকিৎসা করি, দোয়া করেন যদি বাঁচতে পারি। চিন্তা করেন, জোরে কোন ঠিক কিনা? এখন যদি তাকে বলা হয় এই বাড়িটাও বিক্রি করলে তোমাকে বাঁচার গ্যারান্টি দিয়াম, সে রাজি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর যদি কোনো মানুষকে এই গ্যারান্টি দেওয়া হয় তোমাকে আল্লাহর তৈরি জান্নাত দেওয়া হবে 10 লক্ষ 10 কোটি, বাংলাদেশে 10 কোটি না,
10,000 কোটিও দৈন্যা আছে, জোরে কোন ঠিক কিনা? 2 হাতে আলি কামাইছে, হালাল হোক আর হারাম হোক জান্নাত কিনা লাগবে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু জান্নাত কেনার জন্য কোটি কোটি টাকা দিলে জান্নাত কিনতে পারবেন না, একমাত্র ঈমান আর আমল। আর আমলের একটা হলো আপনি নেক সন্তান তৈরি করে যাওয়া। কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে জাহান্নামী হয়ে গেছেন, সন্তান হাফেজ হওয়ার কারণে ওই সন্তান আপনাকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতের মালিক বানিয়ে দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি সন্তান আপনি বানাইছেন ইয়াবা খাবেন না, আপনাদের বলছি না, আমি ব্রাহ্মণবাড়িয়াতে আছি, আগে ছিলাম 9 বছর ঢাকাতে, আমি বহু দেখছি মদ খা, জোরে কোন ঠিক কিনা? নেশাখোর, ট্যাবলেট খোর, বাবা খোর। ওই সমস্ত সন্তান যদি আপনার ঘরে জন্ম নেয়, খোদার কসম করে বলি আফসোস করবেন ওই দিন যেদিন আপনি হাজী হওয়ার পরে, নামাজি হওয়ার পরে, রমজানে রোজাদার হওয়ার পরেও আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবেন না। সন্তান আপনাকে লাথি মেরে জাহান্নামে নিক্ষেপ করবে, জোরে কোন ঠিক কিনা? বলে হুজুর আপনি তো এটা নিজের সাফা দিয়া কইছেন না, কোরআন শরীফের মধ্যে আয়াত আছে। জান্নাতে যাওয়ার সময় আল্লাহকে বলবে, আল্লাহ আমার বাবারে জান্নাত দিতেছ? বলে হ্যাঁ। আমারে? তুই তো ইয়াবাখোর, তুই তো গাঁজাখোর, তুই তো নেশাখোর, চরিত্রহীন, লম্পট, জিনাখোর। এমন সন্তান আছে না নাই? আমাদের এলাকায় নেই আলহামদুলিল্লাহ, কিন্তু এরকম সন্তানের অভাব নাই, আছে না নাই? তোর সন্তান তোর ভালো না, তাইলে তারে জাহান্নামে দেওয়া হলো। সন্তান বলবে, আল্লাহ আমারে জাহান্নাম দিবা আর আমার বাবারে জান্নাত দিবা। আমার বাবারে জান্নাত দেওয়ার আগে আমার প্রশ্ন হলো, আমার বাবা যদি ছোট সময় অন্তত পক্ষে নুরানি বিভাগের দারুল কোরআন মাদ্রাসার মধ্যে নুরানি শিক্ষা দিত, হাফেজে কোরআন বানাইতো, তখন তো আমার এখতিয়ার ছিল না, তখন তো আর আমি গাঁজা খাই নাই, তখন তো ইয়াবা খাই নাই, তখন তো আমি মদ খাওয়া শিখি নাই, তখন তো আমি নেশা করি নাই, তো আমার কি হইতো? আজকে আল্লাহর তৈরি জান্নাতে আমিও যাইতে পারতাম। সুতরাং সেই দিন যেহেতু আমার বাবা মা আমার ব্যাপারে গাফলতি করেছে, আজকে আমার অভিযোগ হলো তাদেরকে বুকে লাথি দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে যাব, জোরে কোন নাউজুবিল্লাহ। কোরআন শরীফের মধ্যে আছে, ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা ربنا آتهم ضعفين من العذاب। আমার ভাইরা, আমার বাবারা, অনেক মানুষ মনে করে যাদের সন্তানকে মাদ্রাসায় দেয় তারা মনে গরিব অসহায়, এই জন্য মাদ্রাসায় দিয়েছে। আমার সন্তানকে যদি আমি মাদ্রাসার মধ্যে দেই, সমাজের লোকেরা বলবে টাকার জন্য পড়াইতে পারে না, এই জন্য দারুল কোরআন মাদ্রাসায় দিয়েছে, জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। অনেকে এটা মনে করে আমার একটা অবস্থান আছে, আমার ছেলেরে যদি মাদ্রাসায় দেই মানুষে মনে করবে বেড়ার ছেলেরে বুঝে পড়াইতে পারে না রে, এই জন্য মাদ্রাসায় দিয়ে দিচ্ছে যেখানে গরিব অসহায়রা পড়ে। তারা নাফরমান, তারা জাহেল, মূর্খ, জোরে কোন ঠিক কিনা? যার সন্তান মাদ্রাসায় পড়ে তারা সবচাইতে বুঝদার, তারাই সবচেয়ে বড় জ্ঞানী, জোরে কোন ঠিক কিনা? কারণ কিয়ামতের মাঠে টাকা লাগবে না, পয়সা লাগবে না, অটোমেটিকলি আল্লাহর তৈরি জান্নাত তার সন্তান হাফেজ হওয়ার পরে আল্লাহ তাকে ঘোষণা করবে। তবে শর্ত আছে। শর্তটা কি? ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করে দিয়েছে, রে আমার উম্মতেরা,
যারা হাফেজে কোরআন হবে তাদের জন্য শর্ত হলো ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। এক নম্বর হলো হালাল হলে ভক্ষণ করবে, হারাম হলে বর্জন করবে। হারাম যদি হয় ওইটাকে কখনো গ্রহণ করবে না। এমনই যদি হয় আল্লাহর রাসূল ঘোষণা করেছে আদখালাহুল জান্নাহ, তাকে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই শেষ না, ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানায়া দিয়েছে, ও তিন গ্রামের ভাইরা, চরিলাম ভান্ডুসার শান্তিপুরের ভাইরা, আল্লাহর রাসূল আপনাদেরকে জানায়া দিয়েছে তোমরা মনে করিও না দারুল কোরআন মাদ্রাসায় যে পড়ালেখা করলো সেই মাত্র জান্নাতে যাবে। না না, সে যখন জান্নাতে যাবে আল্লাহর রাসূল বলেন তাকে অনুমতি দেওয়া হবে ওয়াশাফাআহু, সুপারিশ করার জন্য, ফি আহলি বাইতিহি, তার আপনজনদের মধ্য থেকে, আফি আশরাতিন মিন আহলি বাইতিহি, আর 10 জনকে সুপারিশ করার জন্য অনুমতি দেওয়া হবে। কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, তাদের প্রত্যেকের উপরে জাহান্নাম ওয়াজিব ছিল। জোরে কোন ঠিক কিনা? যারা নিজের ছেলেরে হাফেজ বানা তারা বুদ্ধিমান, নাকি যারা পিএইচডি কইরাও জানাজার মাঠে গেলে জিজ্ঞা আমাদেরকে? প্রায় তো ব্রাহ্মণবাড়িয়া থাকি, নিয়াজ মোহাম্মদ হাই স্কুল মাঠে জানাজা হয়, তো ইমাম হিসেবে যাই, আপনজনই তো আশেপাশে গেলে হুজুর কানাকানি জিগা, হুজুর নিয়তটা কয়ে দেবে। আবার মাঝে মধ্যে এই কথাটা জিগা যেটা কইতব্যি, এমনি তো বলেই জানাজার আগে। আফসোসের বিষয়, আপনি পিএইচডি করলেন, ডক্টরেট ডিগ্রি করলেন, অনার্স মাস্টার্স বিসিএস করলেন, আপনি জানাজাটা পড়বার মতন যোগ্যতা অর্জন করতে পারলেন না। আপনার মতন নিমুখারাম দুনিয়াতে নাই। জুরে কোন ঠিক কিনা? আপনি আল্লাহর জমিনে বাস করেন, কিন্তু আল্লাহর বিধানগুলো মানবেন কেমনে সেই তরিকাও জানেন না। এই মাদ্রাসাগুলো আপনার ঈমান শিক্ষা দিবে, পরকালে জান্নাতে যাওয়ার রাস্তা দেখায়া দিবে। তারা এতিম মিসকিন ফকির মনে করেন না। জোরে কোন ঠিক কিনা? এখন আপনি বলবেন হুজুর সবাই কি সন্তান দিতে পারে? হ্যাঁ, নুরানি পড়ায় আপনি গিয়ে স্কুলে পড়ান, সমস্যা নাই। তবে মাদ্রাসার প্রতি একটা সুদৃষ্টি রাখতে হবে, মাদ্রাসার হাজত জরুরতের প্রতি খেয়াল রাখতে হবে। কোটি কোটি টাকার মালিক, টাকা রাখার জায়গা নাই, কিন্তু মাদ্রাসায় 500 টাকাও দেয় না, এমন লোক আছে। জোরে কোন ঠিক কিনা? কারণ সে তার নলেজের মধ্যে এটা আনেই না, এটা যে বিষয় না, সে মনে করে আসলে দেব, না আসলে নাই। আবার কিছু লোক আছে আলহামদুলিল্লাহ, আমাদের এখানে যতবার দেখি প্রধান অতিথি আলহামদুলিল্লাহ 50-এর নিচে কেউ দিছে না। জোরে কোন ঠিক কিনা? এমনকি আমাদের এলাকার মানুষ, সরিলাম ভান্ডুসার শান্তিপুর, এই এলাকার মানুষ সাধারণ মানুষ, গরিব মানুষ আমি মনে করি, কিন্তু তারা যখন মাদ্রাসার মাহফিল হয় তখন দেখছি কালেকশনের মধ্যে 5 লাখ 6 লাখ 4 লাখ 7 লাখও হয়। জোরে কোন ঠিক কিনা? কারণ তারা পরকাল চায়, এই দুনিয়াটা কোনো থাকার জায়গা না। জোরে কোন ঠিক কিনা? আপনার বাবা ছিল এখন আসেনি, দাদা ছিল এখন আসেনি, আমার আগে এই বাড়িতে বাস করেছেন কতজন, আমার আগে এই বাড়িতে বাস করেছেন কতজন, তারাও গেছে আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। জোরে জোরে কোন ঠিক কিনা? এই দুনিয়াটা থাকার জায়গা নয়, এই দুনিয়াটা থাকার জন্য কাউকে দেই নাই, এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারে নাই। সুতরাং আমাদের বাড়ি জান্নাতে, আমরা আদমের সুসন্তান যদি হয়ে থাকি আমাদেরকে জান্নাতেই যেতে হবে। জোরে কোন ঠিক কিনা? যারা আল্লাহকে মানে না তারাও তো আদমের সন্তান। জোরে কোন ঠিক কিনা? এমনকি তারা আল্লাহরই বান্দা, কিন্তু আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা না। যারা ঈমান নাই তারা কি আল্লাহর প্রিয় বান্দা? বান্দা বলতে বুশ বলেন, ট্রাম্প বলেন, ওবামা বলেন, যত আছে আমাদের দাদা নরেন্দ্র মোদী সহ সবাই তো আল্লাহর বান্দা। জোরে কোন ঠিক কিনা? এবং সবাই তো আদমের সন্তান, কিন্তু আদমের সুসন্তান নয়।
কুসন্তান যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত ঈমানের দাওয়াত দিয়েছে। কয়শো বছর? কয়জন মুসলমান হইছে? জোরে কোন 40 জন। কয়জন? অনেক লোকেরা বলে হুজুররা এত চিল্লাচিল্লি করে কি লাভ? জোরে কোন না নাউজুবিল্লাহ। আরে আপনার প্রশ্নের জবাব দেই, 950 বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের দাওয়াত দিয়েছে, মাত্র 40 জন মুসলমান হইছে। তাইলে তো যারা এই প্রশ্ন করে তারা বলতো নূহ আলাইহিস সালামরে যে আল্লাহ পয়গম্বর বানায় দুনিয়াতে পাঠাইছে, কি লাভ হইছে? জোরে কোন না নাউজুবিল্লাহ। লাভ কি হইছে আপনি কি বুঝবেন? জোরে কোন ঠিক কিনা? আলেম উলামাদের কাজ হলো ঈমানের দাওয়াত দেওয়া, ঈমানের তালকিন দেওয়া, গ্রহণ করা না করা সেটা আপনাদের বিষয়। জোরে কোন ঠিক কিনা? তো নূহ আলাইহিস সালাম 950 বছর পরে দেওয়ার পরেও ওনার ছেলে ঈমান গ্রহণ করে না, মুনাফিক। কি বলেন? মুনাফিক। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বদদুয়া দিছে যে আল্লাহ 950 বছর পর্যন্ত দাওয়াত দিলাম, এরা গ্রহণ করে না। তখন বদদুয়া দিছে, কোরআন শরীফের মধ্যে আছে ওয়া ক্বালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে ফেলেছে। তখন আল্লাহ ঘোষণা করে দিয়েছে একটা কিস্তি বানাও, যারা ঈমান গ্রহণ করছে তাদেরকে নিয়ে কিস্তিতে অবস্থান করো। বন্যা দেওয়া হয়েছে, সব ধ্বংস হয়ে যাবে। তার আগে নূহ আলাইহিস সালাম তার সন্তানদের নসিহত করছে, এই সন্তান তুমি আমাদের সাথে আইসা বলো। কি করো? আমাদের সাথে আইসা বলো, কাফেরদের সাথে যাইও না। সে যুক্তি দেখাইছে, আমার পিছনের হাড়িটা 80 হাত লম্বা, আমি ইতিমধ্যে একটা পাহাড়ের চূড়ায় উঠবো, পাহাড়ের চূড়ায় উঠে আমি সেখানে দাঁড়ায় থাকবো, বন্যা আমার লাগল হইতো না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। দেখছেন নাকি বেড়া? তখন যখন বন্যা আসছে, আল্লাহ কোরআনে বলতেছে, সব আয়াত আমি বলি না, ওয়াহালা বাইনাহুমাল মাউজ। মাউজ মানে ঢেউ। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই বন্যা যখন আল্লাহ চালু করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বন্যা চালু করে দিয়েছে, যখন বন্যা শুরু হয়ে গেছে, যখন ঢেউ চলে এসেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ওই ঢেউয়ের মধ্যে পানির নিচে ডুবে গেছে। জোরে কোন ঠিক কিনা? ওয়াহালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন। গরকন মানে ডুবে যাওয়া। নূহ আলাইহিস সালামের ছেলে যে বেটাগিরি দেখাইছে যে আব্বা আপনি আমারে যত নসিহতি করেন, আমি ইতিমধ্যে একটা পাহাড়ে উঠাম, 80 হাত লম্বা আমার হাড্ডি, আমি বিশাল বড় লম্বা, পাহাড়ের মধ্যে পানি যে নগর থেকে যেই মাত্র ঢেউ আসছে, সেই ঢেউয়ের মধ্যে হইরা পানির নিচে হাবুডুবু খাইরা একেবারে চেয়ারম্যান হয়ে গেছে। জোরে ঘন্টে কিনা? তখন নূহ আলাইহিস সালাম আল্লাহকে আবার বলছে, ওয়ানাদা নূহু রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি। কোরআন শরীফে আছে, হে আল্লাহ তুমি না আমারে ওয়াদা দিছলা আমার পরিবারদেরকে তুমি ধ্বংস করতে না। ওয়ানাদা নূহু রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি। আল্লাহ বলছে, ক্বালা নূহ, যেই সন্তান তোমাকে মানে না, তোমার আল্লাহকে মানে না, যেই সন্তান মুনাফিক, সেই সন্তান তোমার পরিবারের সদস্য হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কোরআন শরীফের আয়াত, নিজের পক্ষ থেকে বলতে আসি না। অর্থাৎ আপনার সন্তান যদি নামাজ না পড়ে, আপনার সন্তান যদি দ্বীন শিক্ষা না করে, আপনার সন্তান যদি সৎ পথে না চলে, আপনার সন্তান যদি ইয়াবাখুর হয়, আপনার সন্তান যদি শরাব পান করে নেওয়া হয়, আপনার সন্তান যদি জিনাখুর হয়, ওই সন্তানকে আপনি মনে করতে হবে এটা আমার পরিবারের না, এটা আমার সন্তান না। জোরে কোন ঠিক কিনা? তখন নূহ আলাইহিস সালাম বলেন, মূর্খ, হে যখন আমারে মানে না, আল্লাহরে মানে না, তাইলে হে মইরা যাক। জোরে কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমাকে আপনাকে মনে রাখতে হবে, এই সন্তান আমার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, হে আল্লাহ আমার বাবা ছোট সময় যদি আমারে দ্বীন শিক্ষা দিত, তাইলে আমি পথভ্রষ্ট হইতাম না। এখন কি করো? রব্বানা আতিহিম দিউফাইনি মিনাল আযাব।
অর্থ কি জানেন? দিয়ে ফাইন মিনাল আযাব, আমার আব্বা আম্মাকে ডবল শাস্তি দাও। জোরে করেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে, ও রব্বুল আলামিন, আমার বাবা আমার মা যদি ছোট সময় যদি আমাকে দারুল কোরআন মাদ্রাসার মধ্যে দিত, ও রব্বুল আলামিন, আমরা পথভ্রষ্ট হইতাম না। আমাদেরকে দুনিয়ার জাগতিক শিক্ষা দিয়েছে, আমরা দিন শিখতে পারি নাই, নামাজ শিখতে পারি নাই, আমরা আল্লাহর বিধান মানব কিটা শিখতেই পারি নাই। ও রব্বুল আলামিন, এই জন্য পথভ্রষ্ট হয়েছি, জাহান্নামী হয়েছি। আজকে তোমার দরবারে দরখাস্ত হলো, দিফাইনি মিনাল আযাব, আমার আব্বা আম্মাকে তুমি ডবল শাস্তি প্রদান করো। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। প্রতিটি মানুষ সন্তানদের এত আদর করে ভালে, একটা আশাই থাকে, আমার সন্তানটারা আমি ফালছি কেন? এই সন্তান যেন আমাকে উপকারে দুনিয়াতেও আসে আখিরাতেও আসে। জোরে কোন ঠিক কিনা? যেই সন্তানকে নিয়ে আপনি আশা করলেন কিয়ামতের মাঠে একটু নাজাত নি পাওয়া যায়, ওই সন্তান আরো আপনার বিরুদ্ধে অভিযোগ করে জাহান্নামী বানাবে, তাইলে এই জীবন থাকার চাইতে না থাকাই ভালো। জোরে কোন ঠিক কিনা? শুধু তাই না, ওয়ালানহুম লানান কাবীরা, তাদেরকে চির অভিশপ্ত করো। ওগো রব্বুল আলামিন, আমার বাবা মার জন্য আমি জাহান্নামী হয়েছি। অভিযোগটা বাবা মার বিরুদ্ধে করবে। এজন্য অনেক মানুষ যারা বুঝে তারা সন্তানদের দিন শিক্ষা দেয়। এই কথাটা কোনোদিনও মনে করবেন না মাদ্রাসায় যারা পড়ে তারা মনে হয় এতিম, ফকির, মিসকিন, অসহায়। না না, এরা আপনার সবচেয়ে প্রিয়জন। জোরে কোন ঠিক কিনা? এজন্য তাদের খোঁজখবর নিতে হবে। মাদ্রাসার কি হাজত আছে, জরুরত আছে, সেদিকে খেয়াল রাখতে হবে। যারা দিন শিক্ষা দেয় উস্তাদদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা যদি সবাই মাদ্রাসার দিকে খেয়াল রাখি, আমাদের এই দারুল কোরআন মাদ্রাসা অতি দ্রুত আরো বড় মাদ্রাসায় রূপান্তরিত হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? এই যে দেখেন, আমি ব্রাহ্মণবাড়িয়াতে আছি, ঢাকাতে আমি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে আসছি জুরাইনে। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আমার দুইটা বিভাগ আছে, একটা হলো মহিলা শাখা আর একটা হলো পুরুষ শাখা। মাদ্রাসার নাম হলো মারকাজুল মাদানী তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, অল্প দিন হয়েছে এই মাদ্রাসার মধ্যে, অল্প দিনের মধ্যে একটি ভালো রেজাল্ট। কি 1.5 বছর বা 2.25 বছরের মধ্যে একটা ছেলে হাফেজ, এক পারা বাকি আছে। জানুয়ারির 19 তারিখ আপনাদের দাওয়াত মাহফিলে যাবেন ইনশাআল্লাহ। এর ভিতরে আগামী সোমবারে আমি উমরা পালনের জন্য যাব। 56 জন সাথী নিয়ে। জোরে করে আলহামদুলিল্লাহ। সবার ভিসা, পাসপোর্ট, টিকিট সব ওকে। আগামী মঙ্গলবারে আমি ইনশাআল্লাহ মদিনাতে থাকবো। জোরে করে আলহামদুলিল্লাহ। আমি এসে সেই 19 তারিখের মাহফিলটা ইনশাআল্লাহ পরিচালনা করব। সেই মাহফিলে একটা ছেলেদের পাগড়ি দেওয়া হবে, এমনকি মহিলা বিভাগ থেকে একটি মেয়েকেও সম্মানিত করা হবে যে হাফেজা হয়েছে, কোরআনে হাফেজা। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। সেই মেয়েটি অন্য কোনো জায়গার নয়, আমাদের চরিলাম গ্রামের মোল্লাবাড়ির আমাদের আবুল কাশেম, মরহুম আবুল কাশেম দাদার ছেলে বিল্লাল মামুর মেয়ে। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর তেলাওয়াত। আমি প্রতিদিন সকালে সবকটা শুনি, হয়তো রবিবারে তার খতম শেষ হবে ইনশাআল্লাহ। আমি চিন্তা করি যতদিন দুনিয়ার জমিনে থাকবো আমি যেন দিনের খেদমত করতে পারি, ইসলামের খেদমত করতে পারি, মাদ্রাসার খেদমত করতে পারি। আমি যখন মেহল হাটাদারিতে ছিলাম, উস্তাদরা আমার এই কথাই শিক্ষা দিয়েছে, বাবা দুনিয়ার পিছনে লাগবে না, দিনের কাজে লেগে থাকবা, আল্লাহ তোমাকে সব দিবে। আমি প্রমাণ পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি যতটুকু উপযুক্ত না, আল্লাহ সেই জায়গাতে আমাকে সম্মান দেয়। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার বাবারা, আমার ভাইয়েরা, আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যদি মাদ্রাসার দিকে এগিয়ে আসেন আপনারা সম্মানিত হবেন। কিয়ামতের মাঠে আল্লাহ পাক উসিলা তালাশ করবে, বান্দারে তুই জাহান্নামী হয়ে গেছস। কোন আলেমের সঙ্গে সম্পর্ক ছিল কিনা, কোন আলেমের একটা
উপকার করছো কিনা, কোন আলেমেরকে সহযোগিতা করছো কিনা, অন্ততপক্ষে একটা তালিবুল ইলমকে তুমি জাকির রেখে খাওয়াইছো কিনা, এটাও যদি আপনার জীবনের একটা উসিলা হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলাটাকে উসিলা বানিয়ে আল্লাহর তৈরি জান্নাত দান করবে। কোন সুবহানাল্লাহ। তা আমি এই কথা বলার অর্থ হলো, যেহেতু আমি আপনাদের একজন সন্তান, আমি এখানে ওয়াজ লম্বা চূড়া করার জন্য আসি নাই। আলহামদুলিল্লাহ, যে কথাগুলো হয়েছে, আমি যে আলোচনাটুকু এনেছিলাম, সেই আলোচনার মধ্যে মহান আল্লাহ এই কথাই বলতেছে, রে বান্দা, ইয়া আইয়ুহান নাস যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ, হে আমার বান্দারা, তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো এবং তোমরা বলো, আমি ছাড়া হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আমি ব্যতীত আর কোনো স্রষ্টা কি আছে? আসলে কি আছে? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, যে রিজিক প্রদান করবে আকাশ এবং জমিন থেকে, আল্লাহ নিজেই বলে লা ইলাহা ইল্লাহু। আমরা কি উত্তর দিব? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথার উপরে যদি আমরা চলতে পারি, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।